This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আবার করুণাময়ীর দিকে নজর রাখবো, কারণ প্রাথমিকে নিয়োগ করা হোক এই দাবিতে আজকে শিক্ষা পর্ষদের অভিযান। শিক্ষা পর্ষদ অভিযানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা ব্যাপক রয়েছে, পুরো ছেয়ে রয়েছে এলাকা। এই মুহূর্তে দেখুন ছুটছে এক দল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আর তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা অভিযানে এসেছেন তারা ছুটছেন, কি চলছে? আর দেখো, এই মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে তারা এপিসি ভবনের উদ্দেশ্যে তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকেই কিন্তু তারা এগিয়ে চলেছেন। পুলিশ একটি লেকচার গেটে দাঁড়িয়েছিল, অন্য গেট দিয়ে তারা বেরিয়ে পুলিশের চোখকে ধুলো দিয়ে তারা এই মুহূর্তে এপিসি ভবনের দিকে এগিয়ে চলেছে। তাদের দাবি তাদের কাছ থেকেই শুনে নেওয়ার চেষ্টা করব। কি দাবি? 50,000 ভ্যাকেন্সি আমাদের দিতে হবে। দিদিকে বলা হচ্ছে আমাদের প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি দিতে হবে। প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি দিতে হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন প্রতি বছর 2 বছর। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন প্রতি বছর 2বার করে নিয়োগ চাই, কিন্তু ইতিমধ্যে 3 বছর হয়ে গেল একটিবার আমরা নিয়োগ করিনি। ছবিটা সাইড দিয়ে ধরো না, দৌড়াচ্ছে সামনে দিক দিয়ে ধরো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটে করুণাময়ীর একটা মেট্রোর গেটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ওখানে যারাই আসছিল, যাদেরকে মনে হচ্ছিল যারা অভিযানের জন্য এসেছে, তাদেরকে বাসে তোলা হচ্ছিল। আর এরপর দেখা যায় যে যারা অভিযানে এসেছেন তারা অন্য গেট দিয়ে এখানে এসেছেন, ছুটছেন রীতিমতো প্ল্যাকার্ড হাতে, দেখুন রাস্তায় বসেও পড়েছেন। আমাদের দাবি হচ্ছে আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি ডিসেম্বর মাসে, কিন্তু এখন 2025 সাল চলতো, আমরা ইন্টারভিউ দিতে পারলাম না। আমাদের দুঃখের কথা আর কি বলবো। দিদি, আপনি একটু আমাদের সহায় হন, আমাদের একটু ইন্টারভিউর ব্যবস্থা করে দিন। দেখো, দেখাই যাচ্ছে যে প্রাথমিকে 50,000 শূন্য পদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি যে বক্তব্য রেখেছিলেন তাকে কোট আনকোট করে তাদের হাতে প্ল্যাকার্ড, এবং সকলের কাছেই কিন্তু সেই দাবি যে গৌতম পাল যে কথা বলেছিলেন সেই দাবিকে সামনে রেখেই তাদের আজকের এই আন্দোলন। এবং এই মুহূর্তে এপিসি ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তার দখল নিয়েছেন কিন্তু এই পরীক্ষার্থীরা, পড়ুয়ারা, যারা চাকরি প্রার্থী হিসাবে রয়েছেন। এবং দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী তারাও এখানেই তারা কর্ডন করে রেখেছেন এবং গার্ডরেল, এবং দেখা যাচ্ছে যে এপিসি ভবনের যে রাস্তা সেদিকটাতেও পুলিশের বিরাট বাহিনী রেখে দেওয়া রয়েছে। তবে কার্যত পুলিশকে চোখে ধুলো দিয়েই কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে। কি দাবি? দেখো, চেংদোলা করে এই যে চাকরি প্রার্থীরা এই ছবির পাশাপাশি সায়ন্ত আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের দেখাচ্ছেন। সায়ন্ত, তোমার ওখানে কি চলছে? আমরা তো দেখছি পুলিশ চেংদোলা করে নিয়ে যাচ্ছে। একদমই, দেখো, যারা মূলত আন্দোলনকারী, যারা মূলত আন্দোলন করতে দীর্ঘক্ষণ ধরে, তারা প্রথমে যারা ছিল যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু দেখতে পাচ্ছ যে কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তোলা হচ্ছে গাড়িতে। একের পর এক আন্দোলনকারী যারা এসেছিল তাদেরকে এখান থেকে তুলে ধরা হচ্ছে। তারা মূলত চাকরি প্রার্থী যারা রয়েছে এবং যারা চাকরি হারা, তার প্রত্যেক কিন্তু একটা দাবি নিয়ে এসেছিল, তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করবেন। এবং তুমি দেখতে পাচ্ছ কিভাবে তোলা হচ্ছে। পুলিশের তরফে কিন্তু এখানে বিশাল পুলিশ ফোর্স, তারা কিন্তু আগে থেকে মোতায়েন ছিল। এবং এখন এক এক করে তারা মূলত আন্দোলন করছে, রাস্তায় বসে কিভাবে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। তুমি এই ছবিটা দেখো, আমি আরেকটা ছবি গৌরবকে বলবো দেখানোর জন্য, যে গাড়ির মধ্যে ইতিমধ্যে এখানে গাড়ি রাখা হয়েছে এবং সেই গাড়িতে কিন্তু প্রত্যেককে তোলা হচ্ছে। আমি সেই ছবি গৌরবকে দেখাতে বলবো যে একের পর এক যারা চাকরি হারা, যারা আন্দোলন, তারা পড়ে গিয়েছে, নিচে পড়ে গিয়েছে, তাদেরকে পড়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। সেই অবস্থায় পুলিশ তাদেরকে টেনে হেঁচড়ে উপরে তুলছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই ছবি কিন্তু গোটা রাস্তা জুড়ে একই ছবি হয়ে রয়েছে। পুলিশের তরফে কিন্তু প্রথমে তাদের পেছনে অনেকটা ধাওয়া করে তাদের পেছনে এলো, তারপর কিন্তু এভাবেই তাদেরকে টানা হেঁচড়া করে চ্যাংদোলা করে গাড়িতে তুলছে। সেই ছবি গৌরব দেখাচ্ছে। মূলত প্রথম থেকে তারা বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে বসে বিক্ষোভ দেখাতে চায়, তারা ডেপুটেশন দিতে চায়, কিন্তু কোনো রকম তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যেই এসে পুলিশ কিন্তু রীতিমতো টানা হেঁচড়া করে তাদেরকে গাড়িতে একের পর এক তুলছে। আমি একবার এখানে যারা এসে তার সঙ্গে কথা বলতে চাই। অমনি কেন করছেন স্যার?
লজ্জা লাগে না? পুলিশের লজ্জা লাগে না? ডিএ পায় না? 3 বছর ধরে আমরা বঞ্চিত। তৃণমূলের দালাল, লজ্জা লাগে না? আমাদের সরকার যেভাবে 50,000 শূন্য পদ বাড়িয়ে ডিএ পায় না, পুলিশ লজ্জা লাগে না? ভিডিও চাকরি পদ থেকে তোলে, ডিএ পায় না। শারীরিক প্রতিবন্ধী আমাকে জোর করে নিচ থেকে তুলেছে। শান্তিপূর্ণভাবে করবেন বলেছিলেন। একজন শারীরিক প্রতিবন্ধী, আপনারা শান্তিপূর্ণভাবেই করবেন বলেছিলেন। শান্তিপূর্ণভাবে এবিসি ভবনে আন্দোলন করছিলাম। দীর্ঘ 3 বছর ধরে আমাদের দাবি দাবা মানছে না, আমাদের নিয়োগ হচ্ছে না। ইন্টারভিউ আমাদের স্বচ্ছ মার্কশিট আছে, তারপরে ওই নিয়োগ দিচ্ছে না। আর কতদিন চোখের জল পড়বে? আমাদের বাবা মাকে খেতে না দিতে দেবে। আমার বাবা মা মরে গেছে, ওদেরও পারিবারিক অবস্থা খারাপ। আর কতদিন জেলায় জেলায় আমাদের আন্দোলন চলছে। যে কি অবস্থা হয়ে রয়েছে সেই তুমি দেখতে শুনতে পেলে যে একে দিনের পর দিন কিন্তু এই অবস্থা চলছে, তুমি দেখতে পাচ্ছ। আমরা কিচ্ছু করিনি, আমরা তো জানাতে এসেছিলাম আমাদের নিয়োগ চাই। এত বছর ধরে আমরা বঞ্চিত, 22 সালে টেট পাস করেছি আমরা, এত বছর ধরে আমরা বঞ্চিত আছি। আমরা তো জানাতে এসেছিলাম, আমাদের শুধু তুলে নিচ্ছে। আপনারা কি শান্তিপূর্ণভাবে করতে? হ্যাঁ, একদম শান্তিপূর্ণভাবে, কিচ্ছু করিনি, শুধু তুলে নিচ্ছে আমাদের। তুমি শুনতে পেলে যে যারা আন্দোলনকারী তারা কিন্তু একটা দাবি করছে যে তুমি দেখতে পাচ্ছ, তুমি এই ছবিটা দেখো, এই ছবিটাই পুরো কথা বলে দিচ্ছে কিভাবে চলছে এখানে। পুরো গোটা অংশ ধরে কিন্তু ধরপাকড় চলছে এবং তার মাঝে এই ছবিটা গৌরবকে দেখাতে বলবো ঠিক কিভাবে টানা হাসি চ্যাংতলা করে তুলে নিয়ে যাচ্ছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। অর্থাৎ গোটা এলাকা জুড়ে কিন্তু এখন এই অবস্থা। কিভাবে তারা কিন্তু বারবার কিন্তু একটাই দাবি করেছিল যে নিয়োগ চাই, বছরের বছর এভাবে পড়ে থাকা যায় না, কিন্তু তাদের সেই বক্তব্যে আমাদের নোটিশ চাই, আমাদের অবিলম্বে নোটিশ চাই। আমরা এই প্রায় 7 বছর অপেক্ষা করছি, আর আমরা থাকতে পারবো না, আমাদের অবিলম্বে নোটিশ চাই। আপনারা তুলে নিয়ে যাচ্ছে টানা এসে করছে। আমাদের তো একই বক্তব্য, মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকান, আমরা কতদিন রাজপথে থাকবো? দয়া করে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের আবেদন। দেখতে পাচ্ছ এই ছবি, কি ভয়ঙ্কর ছবি, যে ছবি মূলত সল্টলেকের বিকাশ ভবনের আশেপাশে এলাকাতে এভাবেই ধরপাকড় করে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। মূলত মিছিল করে তারা নিজেদের বিক্ষোভের কথা, নিজেদের দাবি জানাতে এসেছিল, কিন্তু সেখান থেকে পুলিশ টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এবং সেই ছবি দেখতে পাচ্ছ এখনো যারা আন্দোলনকারী রয়েছে, আমি গৌরবকে বলবো ছবিটা দেখানোর জন্য যে যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু এখানে কিন্তু একটা দাবি নিয়ে তারা নিজেদের আন্দোলন তুলেছিল, কিন্তু সেই আন্দোলনে পুলিশ ইতিমধ্যেই জানাচ্ছে যে এখান থেকে যদি না সরে যাওয়া হয় তাহলে প্রত্যেক অ্যারেস্ট করা হবে। সময় আমাদের অপর প্রতিনিধি আছে। সময় মুহূর্তে একটা হুলস্থুল কাণ্ড দেখছি করুণাময়ীতে, ঠিক কি অবস্থা, কি চলছে তোমার ওখানে? একেবারে হুলস্থুল কাণ্ড বলা যেতেই পারে, কারণ দেখো নিয়োগের দাবিতে এখানে কিন্তু যারা পাশ করেছে, অর্থাৎ 2022-এ যারা পাশ করেছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু পুলিশ রীতিমতো কিন্তু তাদেরকে টানা হিচড়ে করে এখান থেকে নিয়ে যাচ্ছে। কারণ তারা যেটা বলছে যে তারা যে শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অফিস, সেই অফিসে তারা যাবে। আজকে কিন্তু তাদের সেই অভিযান দেখতে পাচ্ছ, প্রচুর পরীক্ষার্থী এবং যারা যারা এখানে চাকরির দাবিতে যারা এসেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছ পাঁচিল টপকাচ্ছে, রেলিং টপকাচ্ছে এবং প্রচুর পরিমাণে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এখানে রয়েছেন। প্রচুর পুলিশ বাহিনী, সেই প্রচুর পুলিশ বাহিনী একদিকে কিন্তু মহিলা যারা রয়েছেন মহিলাদেরও কিন্তু ধরপাকড় করা হচ্ছে। দেখতে পাচ্ছ মহিলাদের ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যাব না, আমরা শুধু ইন্টারভিউ নোটিশ চাই, আমরা যাব না, আমরা ইন্টারভিউ না। একের পর এক যারা চাকরির দাবিতে বিক্ষোভ করছেন দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু চ্যাংতলা করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি তাদের ন্যায্য। দেখতে পাচ্ছ মহিলা পুলিশ